ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো গোটা দেশ। ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটল। মুখ্যমন্ত্রী পদে আসীন থাকাকালীন সুপ্রিম কোর্টের সওয়াল। এসআইআর নিয়ে দায়ের করা নিজের মামলায় নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী, তাও আবার শীর্ষ আদালতে। এসআইআর নিয়ে আর কোনো মুখ্যমন্ত্রীকে এমন ভূমিকায় কখনো দেখা যায়নি। ফলে জাতীয় রাজনীতিতে বিষয়টি নিয়ে জোর চর্চা। আদালতে এদিন প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন তিনি। সবথেকে আশ্চর্যের বিষয়, তার কথা মন দিয়ে শুনেছেন বিচারপতি আর যথেষ্ট গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর কথা বিচার এবং চিন্তা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এক কথায় বলা যায়, ঐতিহাসিক এই মুহূর্ত জিতে নিয়েছেন মুখ্যমন্ত্রী। সওয়াল জবাব শেষে তিনি যখন আদালত থেকে বেরোচ্ছেন, বাইরে সেই সময় উপচে পড়া ভিড়, হাতে ছিল কাগজপত্র। সেই অবস্থাতে সকলকে নমস্কার জানাতে জানাতে আদালত থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। গাড়িতে ওঠার আগেও চারিদিক থেকে তাকে ঘিরে ধরেন সকলেই। ভিড়ের মধ্য থেকে মমতাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। একজনকে বলতে শোনা যায়, দিদি দারুণ হলো দারুণ, এটা বলতেই হবে। কেউ কেউ জয় বাংলা স্লোগানও তুলেছেন। হাত জোর করে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন তাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো মন্তব্য না করলেও হাসি মুখে হাত তুলে অভিবাদন জানিয়েছেন। একজন নিজের বই উপহার দিতে চেয়েছেন, হাত বাড়িয়ে সেটাও গ্রহণ করেছেন মমতা। সবার আগে সব ধরনের কন্টেন্ট দেখতে ফলো করুন কেপিআর নিউজ বাংলা।